কি রে, জঙ্গলে তো চলে আসলাম। মা মা এই জঙ্গলে আমি পশু দেখতে পারবো? না মা, এই জঙ্গলে কোনো পশু আসে না রিয়া মা, কোনো পশু নেই। তাই কোনো পশু নেই? তাহলে আমি এখানে চুপ করে বসে থাকি, ঠিক আছে? চলো আমি দেখি এখানে কোনো শুকনো কাঠ টাঠ পাই নাকি। আরে এখানে তো কত কাঠ, কত শুকনো কাঠ আছে, কিন্তু এই কটা কাঠে তো হবে না। মনে হয় আমাদেরকে গাছে উঠতে হবে। ওই দিকটাতে একটু গিয়ে দেখি। আরে বাবা, এই গাছটা তো কত লম্বা। এই গাছটার উপরে উঠলে মনে হয় অনেক কাঠ পাবো। আরে দিদি, মনে হয় তুমি এই গাছটাতেই উঠতে পারবে না। দাঁড়াও আমি চেষ্টা করে দেখি, আমার এইসব গাছের উপরে ওঠার অভিজ্ঞতা আছে। আমি উঠছি দিদি, দাঁড়াও। আরে এই গাছটাতে তো আমি সহজেই উঠতে পারবো, কিন্তু দিদি উঠতে পারবে না। আরে ও দিদি, আমি এই কাঠগুলো নিচে ফেলছি, তুমি কুড়িয়ে এক জায়গায় করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মালতী, তুই ফেল। আরে এই কাঠগুলো আমি এক জায়গায় রেখে দিই। বাহ বাহ, কত সুন্দর কাঠ, এগুলোতে ভালোই আগুন জ্বলবে। আরে শিলা দিদি, চলো, এখানে তো কাঠ নেওয়া হয়ে গেল, চলো অন্য জায়গায় গিয়ে দেখি। আচ্ছা ঠিক আছে চল। আরে কিন্তু রিয়া কোথায় গেল? এক্ষুনি তো এখানে ছিল, মেয়েটা কোথায় চলে যায় না? চলো চলো একটু খুঁজে দেখি। রিয়া, রিয়া, কোথায় গেলি তুই? রিয়া। মা মা আমাকে এখান থেকে নামাও, আমি তো পড়ে যাব মনে হচ্ছে, আমি একা নামতে পারছি না মা। আরে আরে বোকা মেয়ে, তুই গাছের উপরে কেন উঠতে গেলি? এবার পড়ে গেলেই তো হাত পা ভেঙে যাবে। আয় আয় আয়, আমি তোকে সাহায্য করছি, আয় আমার কোলে ঝাঁপ দে। ঠিক আছে আমি নামছি। ওরে বাবা রে! রিয়া মা, তুমি একটা কাজ করো, তুমি গাছের উপর থেকে নিচে লাফ দিয়ে দাও, আমি তোমাকে ধরে নেব। না মা, আমি যদি পড়ে যাই তাহলে কি হবে? না মা, তুমি পড়বে না, তুমি লাফ দাও গাছ থেকে, আমি তোমাকে ধরে নেব। আচ্ছা মা, আমি লাফ দিচ্ছি কিন্তু। হে হে, মা আমাকে ধরে নিয়েছে। বোকা মেয়ে একটা, আর দুষ্টুমি করবি না, আমাদের সাথে সাথে থাকবি। আমরা যেখানে যাব সেখানেই যাবি, একদম বদমাশি করবি না, ঠিক আছে? ঠিক আছে। আরে বাহ বাহ, এই জঙ্গলে তো কি সুন্দর একটা জিরাফ আছে। আর মা বললো এই জঙ্গলে কোনো পশু নেই। আরে বাহ, দেখো জিরাফটা কি সুন্দর ঘাস খাচ্ছে। ওয়াও, কি সুন্দর! মা তো একটা বোকা। আমি যাই মাকে ডেকে নিয়ে আসি, আর এই জিরাফটাকে দেখাই কি সুন্দর জিরাফ। চল শিলা, এবার বাড়ি যাই, অনেক তো কাঠ কুড়িয়ে নিয়েছি, আর মনে হয় লাগবে না, এবার বাড়ি যাই চল। আচ্ছা দিদি ঠিক আছে, চলো তাহলে বাড়ির দিকেই যাই। মা মা, আমি ওইখানটায় একটা জিরাফ দেখলাম, চলো চলো আমার সাথে চলো, একটা জিরাফ আছে, দেখবে চলো। না সোনা, এই জঙ্গলে কোনো পশু নেই, হয়তো তুমি ছাগল টাগল দেখেছো। না মা, সত্যি বলছি, আমি একটা জিরাফ দেখেছি, চলো না চলো না, বেশি বক বক করছো কেন, চলো না। আরে দিদি, রিয়া যখন এত জিদ করছে তখন চলো না দেখে আসি, কি দেখলো একটু দেখেই আসি। এই দেখো কি সুন্দর জিরাফটা ঘাস খাচ্ছে, দেখো দেখো দিদি। আরে বাহ, রিয়া তো সত্যি সত্যি বলেছে, দেখো দেখো মালতী, কি সুন্দর জিরাফ। হ্যাঁ, কি সুন্দর দেখতে জিরাফটা, আমি তো জীবনে প্রথমবার জিরাফ দেখলাম, কি সুন্দর ঘাস খাচ্ছে। আরে রিয়া মা, আমি তো জানতাম না এখানে রিয়া আছে, তুমি তো সত্যি কথাই বললে, কি সুন্দর জিরাফ। আরে আজকে আমাদের খুবই সৌভাগ্য, আগে তো কখনো এরকম জিরাফ দেখিনি। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলো দিদি, চলো চলো। আরে বাপরে, আজ তো আমি অনেক ক্লান্ত, যাই গিয়ে আমি এবার রান্না বান্না করি। একবার তো দিদির বাড়িতে গিয়ে চা খেয়ে এসেছি, আবার চা খেতে ইচ্ছে করছে। মা মা, জেঠিমা আমাকে বাড়ি ছেড়ে দিয়ে গেছে, আমি এসে গেছি, ইয়ে ইয়ে। লক্ষ্মী মেয়েটা আমার, যাও এখন গিয়ে পড়াশোনা করো। না মা, আমি এখন পড়বো না, আমি খেলতে যাই। আচ্ছা যাও তুমি খেলতে, কিন্তু বেশি দেরি করো না, জলদি বাড়ি ফিরে এসো। এই চায়ের নেশাটা না আমার খুব বেড়েছে, যাই গিয়ে একটু আদা দিয়ে ভালোভাবে চা করি, চা করে খাই, ক্লান্তটা একটু দূর হয়ে যাবে। মালতী দিদি, বাড়িতে আছো? আরে এখন আবার কে আসলো? এগো দিদি, আছি আমি, বলো কি হয়েছে? হ্যাঁ মালতী, আমি একটু আগে এসেছিলাম, দেখলাম তুই ছিলি না, আমি একটু চিনি নিতে এসেছিলাম, তারপর দেখলাম মামুনি শুয়ে আছে, ঘুমোচ্ছে। দে আমাকে একটু চিনি দে তো, বাড়িতে গিয়ে চা কর। আরে দিদি, তোমাকে আর বাড়িতে গিয়ে চা করতে হবে না, আমি এক্ষুনি চা বসাচ্ছিলাম, তুমি চা খেয়ে যাও।
বাহ, এটা তো খুব ভালো বললি। কোথায় গেছিলে রে তুই? দিদি, আমি আর শিলা মিলে তো জঙ্গলে গেছিলাম। বাড়িতে কাঠ শেষ হয়ে গেছিল, তাই কটা কাঠ আনতে গিয়েছিলাম। আজকে কি গরম পড়েছে দেখেছিস? বাবারে বাবা, কি গরম, মরে যাই মরে যাই। বন্ধুরা, আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।